আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসছি। আমি শুরুতেই হচ্ছে গিয়ে প্যানে ঘি নিয়ে নিলাম। তা এখানে নিয়ে নিব 2 টেবিল চামচ সেমোলিনা বা সুজি, যে যেভাবে চিনেন। তো ঘিয়ের মধ্যে কিছুক্ষণ আমি সুজিগুলোকে ভেজে নিব। চুলার ফ্লেমটা কিন্তু খুব কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সুজিটা ভাজার সময় পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতা তিতা লাগবে। তো এই যে ভাজতে থাকবেন, তারপর যখন দেখবেন টেক্সচারটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে, তখনই হচ্ছে এটার মধ্যে 2 কাপ দুধ অ্যাড করে দিব। আমি দুধটা হচ্ছে শর্টটা পড়ে গিয়েছিল, শর্টটা পরে আমি ইউজ করব, এখানে শর্ট দিলাম না। তো যে নাড়তে নাড়তে দেখবেন যে একটা থিক কনসিস্টেন্সি চলে আসছে, আর এখানে অনবরত নাড়তে হবে দুধ দেওয়ার পরে, নাহলে কিন্তু দলা পেকে যাবে সুজিটা। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ভরে ভরে হচ্ছে গিয়ে পাউডার দুধ। আপনারা যদি লিকুইড দুধটাকে ঘন করে ব্যবহার করেন তাতেও চলবে, আর যদি আমি সময় বাঁচানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। তবে এলাচ পাউডারটা দিলে দুধের যে এক্সট্রা একটা স্মেল সেটা থাকবে না। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিষ্টি। মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আমার এখানে আরও একটু দুধ ব্যবহার করলাম, কারণ হচ্ছে আমার সুজিটা সেদ্ধ হতে হবে আর চিনিটাও গলতে হবে। এই যে চিনিটা দেওয়ার পরে বা আর একটু দুধ দেওয়ার পরে কিন্তু পাতলা হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা হচ্ছে একদমই ঠিক হবে, লাইক মালাইয়ের মতো, যেহেতু এটা মালাই রেডি হচ্ছে। তো কিছুক্ষণ না 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন যে এটার কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়ে আসছে। আর এটা শুধু খেতে যে এত মজা, এত মজা, আপনারা যখন বানাবেন তখন টেস্ট করলেই বুঝতে পারবেন। আর আমি এখানে ড্যানো পাউডার মিল্কটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, যতটুকু মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকু দিবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে কাটা। আপনারা চাইলে যে কোনো একটা বাদাম ব্যবহার করতে পারেন। আমার মালাইটা একদমই রেডি, কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পেলেন। আর এখানে ব্রেডগুলোর সাইডটা আমি কেটে নিব, কারণ না হলে কিন্তু ব্রেডটা আমার বেলে স্লিম করা যাবে না, আর দেখতেও সুন্দর লাগে না। তো এই যে আমি এখানে সবগুলো ব্রেড একসাথে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি ব্রেডগুলো হচ্ছে বেলন পিঁড়ি দিয়ে হচ্ছে চেপে চেপে রোল করে নিব। তো আমি একটু সুন্দর করে ফটোশ্যুট করারও চেষ্টা করছিলাম, মানে আমি না, আমার ক্যামেরাম্যান ছিল। আর এই যে ঠিক এইভাবে আপনারা ব্রেডগুলোকে বেলে নেবেন যেন স্লিম হয়ে যায়, না হলে এটা হচ্ছে খেতে ভালো লাগবে না। তো এক এক করে আমি এখানে 10টা রোল নিয়েছিলাম, 10টা ব্রেড নিয়েছিলাম, 10টা ব্রেড রোল বানাবো আছে। এটা খেতে কী যে মজা, এটা বাসার বড় থেকে বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। এই যে আমার ব্রেডগুলার বেলা শেষ, এখন হচ্ছে আমি ব্রেডগুলোর উপর প্রত্যেকটা ব্রেডগুলোর ভেতরে 1 চামচ করে মালাই দিয়ে এটাকে আমি রোল করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে রোল করছি আপনারা ঠিক সেইভাবেই রোল করে নেবেন। একটু চেপে চেপে রোল করে নিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে রোলগুলো। আর এখানে আমি আরও 2 কাপ দুধ দিয়ে দিলাম। 2 কাপ বলতে আধা কেজি দুধ, এখানে টোটাল আমার 1 কেজি দুধ ব্যবহার করতে হয়েছে। আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার মিল্ক, ড্যানো পাউডার মিল্কটা। আপনারা 1 কেজি দুধকে ঘন করলে হচ্ছে হাফ কেজি করে নিতে পারেন। আমি এখানে সময় ছিল না দেখে আমি হাফ কেজি, আর এত ধৈর্যও নেই আমার, হাফ কেজি দুধে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে আমি হচ্ছে গিয়ে ঘন করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হাফ কোটার মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা হচ্ছে গিয়ে আপনারা ওই কনডেন্স মিল্কটা দিলেই মিষ্টি হয়ে যাবে। এটার সাথে এক্সট্রা চিনি, যদি আপনারা খুব কড়া মিষ্টি খেতে চান তাহলে এক্সট্রা চিনি অ্যাড করবেন। আর আমি এখানে কিছু স্যাফরন দিয়ে দিয়েছিলাম, স্যাফরনটা টোটালি অপশনাল, আমি একটু শাহি ফ্লেভার চাচ্ছিলাম দেখে স্যাফরনটা ইউজ করেছি। আর এখানে আরও একটু ঘি দিয়ে দিলাম, কারণ ঘিটাও শাহি ফ্লেভার নিয়ে আসে, যার কারণে ঘিটাও অ্যাড করা হলো। সো এই যে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া, এটা বেশিক্ষণ শুকাতে হবে না, না হলে দুধ শর্ট পড়ে যাবে। তো এই যে আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখানে ব্রেডগুলোর উপরে এখন হচ্ছে গিয়ে গরম দুধটাই ঢেলে দিব। গরম দুধটা ঢেলে দেওয়ার কারণে হচ্ছে ব্রেডটা আরও বেশি সফট হয়ে যাবে। আপনারা চাইলে আরও একটু মিল্ক ইউজ করতে পারেন। আমি কিন্তু পরবর্তীতে আরও 1 কাপের মতো মিল্ক ইউজ করেছিলাম, কারণ মিল্কগুলো একদম টেনে নিয়েছিল। সাথে আরও কুচি করা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। গার্নিশটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। আমি যে অনেকগুলো বাদাম দিয়ে গার্নিশ করেছি, কারণ দেখতে যেটা সুন্দর, আমি সবসময় বলি, সেটা খেতে খুবই মজা। আর ঈদের সময় যদি এমন একটা ডেজার্ট মেহমানের টেবিলে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আর এখানে কিছু রিয়েল গোলাপের পাপড়ি দিয়ে হচ্ছে গিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম। আপনারা চাইলে ড্রাই গোলাপের পাপড়িগুলো দিয়ে হচ্ছে ডেকোরেশন করে নিতে পারেন। দেখেন জাস্ট লুকটা দেখেন কি যে চমৎকার, মানে এটা খাওয়ার থেকে আমার মনে হয় দেখতেই বেশি ভালো লাগছিল। যাই হোক, এটা খেতে অনেক বেশি মজা লেগেছে আর কি। তো এইখানে হচ্ছে আরও একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট হচ্ছে।
আর এই ডেজার্টটা যখন বাসায় বানিয়ে বাসার মেম্বারদের বা গেস্টদের দিবেন তখন কেউ মানে চিন্তাই করতে পারবে না যে এটা বাসায় বানানো কোনো ডেজার্ট। এত বেশি মজা, এত বেশি মজা। তো ইনশাল্লাহ সবাই হচ্ছে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, নিজেও খাবেন, অন্যকেও খাওয়াবেন, আর মেহমানদারি করে একদম খুশি হয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর যারা যারা বানাবেন অবশ্যই কমেন্টে এসে আমাকে কমেন্ট করে যাবেন আপনাদেরটা কেমন হলো বা আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান। আর গার্নিশটা আপনাদের যেমনটা মন চায় ঠিক সেইভাবেই করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।